কলকাতা ও হাওড়ার পুরভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। পুরভোট পরিচালনার জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং হেভিওয়েট নেতাদের। আর অন্যদিকে মঙ্গলবারই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েছিল সর্বদলীয় বৈঠক। এবছরের শেষেই ভোট হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভায়, যাকে অনেকে বলছেন মিনি বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর এবার এই দুই পুরসভা জয়ের লক্ষ্যে পুজোর আগে থেকে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো হেভিওয়েট নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের। কলকাতা পুরসভার ভোটের জন্য যে কমিটি তৈরি হয়েছে সেখানে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তার সঙ্গে সহকারী বা কো ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে, আমরা আরো কমিটি তৈরি করব। দুটো জায়গার জন্যই হয়েছে। এত দুর্নীতির সাথে এরা যুক্ত ছিল, আর সেই দুর্নীতি করার ফলে মানুষ তাদেরকে এখন খুঁজছে, আর তারা তাই জন্যে কোথায় অনেকে লাপাতা হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাই জন্যে নাগরিক পরিষেবা ধাক্কা খাচ্ছে। আমরা তাই জন্যে হাওড়া এবং কলকাতার কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। কলকাতা পুরভোট পরিচালনার কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পমন্ত্রী তাপস রায়কে। তার সঙ্গে সহকারী আহ্বায়ক করা হয়েছে কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারিকে। গঙ্গার ওপারে হাওড়া পুরসভায় নির্বাচনের জন্য ইনচার্জে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আর আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। মঙ্গলবারই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। সরকারের তরফে বলা হয়েছে কলকাতা পুর এলাকায় 15 থেকে 18,000 ভোটার পিছু একটি বুথ তৈরি হবে। কিন্তু এতে আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে এসআইআরে রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর মানুষ নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করেছেন। বিরোধীদের প্রশ্ন, এর মধ্যে কিছু নাম ফের ঢুকলে ভোটার বিন্যাস ঠিক থাকবে তো? উচিতই না, তার কারণ যে লোকটার নাম নেই, যে লোকটা আজকে পপুলেশনের মধ্যে আছে, পরশুদিন তার নাম আসতেও পারে, নাও আসতে পারে, তাহলে তাকে কাউন্ট করা হচ্ছে না কেন? সিভিল অ্যামেনিটিস তো সবার জন্য, পপুলেশনের জন্য। সেটা এখানে যারা কর্পোরেশন চালাচ্ছে থ্রু অ্যাডমিনিস্ট্রেটর, যারা রাজ্যের সরকার চালাচ্ছে, যারা দেশের সরকার চালাচ্ছে, তাদের হিসাবের মধ্যে নেই। একটা প্রবলেম যেটা আছে, যেটা অ্যাডজুডিকেশনে কেসগুলো পেন্ডিং আছে, ওই ভোটারের যখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে না, তো এটা এখন যেটা করছে 13,000 থেকে 18,000, এই ফিগারটা কীরকম হবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, আজকে অনেক ওয়ার্ড এখনও 7,000 8,000 ভোটে তারা রেখে দিয়েছে। কেন রেখেছে সেটা উত্তর দিতে হবে। ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অভাব অভিযোগ জানানোর সময়সীমা দিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ। সেই সময়সীমা বাড়ানো, জনশুনানি, প্রত্যেক ওয়ার্ডের পরিকাঠামো বৃদ্ধি, ঠিকঠাক ম্যাপ ও পার্ট নম্বর প্রকাশের দাবি তোলে বিরোধীরা। জনসংখ্যা না ভোটার, কিসের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, তার পরিকাঠামো নেই। কারুর সাথে আলোচনা না করে একতরফাভাবে কারুর কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। এত তাড়াহুড়োর কি আছে? টাইম দেওয়া হোক। বৈঠকে একাধিক দাবি ও বিরোধিতার কথা জানিয়েছেন বিজেপির প্রতিনিধিও। ক্লেমস অ্যান্ড অবজেকশনস আগেও ওনারা দিয়েছেন, এখনও আবার 22 তারিখ থেকে খোলাই আছে। তো আমরা ভাবলাম যে মানে একবার সরাসরি আমাদেরকে ডিপার্টমেন্ট বললো যে একদম অল পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বসে নেওয়া। তো আমরা বসে নিয়েছি, ওনারা অনেক সাজেশনগুলো দিয়েছেন এবং আমি বলেছি লিখিতভাবেও দিতে পারেন। বিকেল 5টা থেকে শুরু হয়ে এদিন প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলে। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।